আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুনমুন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কাঁঠালের বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, এরপর নিব কাঁঠাল, এটা ব্লেন্ড করে রেখেছিলাম আমি। আর নিয়ে নিব পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী নেবেন, কারণ অনেকে চিনি বেশি খায়, অনেকে চিনি কম খায়। আর পরিমাণ মতো নিয়ে নিতে হবে লবণ না নিলে কিন্তু একদমই মজা হবে না। আর এগুলোকে এখন মিক্সড করতে হবে। দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গেছে। আমি অনেক ভালোভাবে মিক্সড করছিলাম। আর সবচাইতে বড় কথা, আমি কোনো খাবার যখন বানাই আসলে ওটা কিন্তু অনেক ভালো হয়। অনেকের প্রথমবার খাবার বানাতে গেলে ভালো হয় না বা নষ্ট হয়ে যায়, আমার কিন্তু এরকম হয় না। আমার সব কিছুই মোটামুটি ভালোই হয়। তো এখানে আমি প্যান নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অনেক বেশি তেল লাগে, কিন্তু তেল যত লাগবে তত তো দিতেই হবে। আর এরপর ভালোভাবে গরম হয়ে গেলেই আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিব। বিকাল হলেই কেন জানি আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে, যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আমি বেশিরভাগ সময় বিকালবেলা এরকম তেলে ভাজা পিঠা বা অন্য ধরনের যে কোনো খাবার বানিয়ে খাই, আর এটা খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। এই পিঠা খাওয়াটা কিন্তু আমি আমার ছোট দাদুর কাছ থেকে শিখেছি। তিনি মাঝে মধ্যে বানিয়ে আমাদের বাসায় দিয়ে যেত, আর আমার খেতে অনেক বেশি ভালো লাগতো। আমি এর জন্য ভাবলাম যে কাঁঠাল যেহেতু আছে, তাহলে কেন না আমিও বানাই। আর প্রথমবার বানিয়েছি, সবাই খেয়ে প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। যখনই আমি কিছু বানাই না কেন, সবাই আমাকে আরও উৎসাহ দেয়, হ্যাঁ তোমার খাবারগুলো অনেক ভালো হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে খেতে কেমন লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি বাসায় বানিয়েছিলাম আর খেতে এমন হয়েছে। বাই বাই।